الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় মুসলিম সমাজ বা আমার সামনে বসে থাকা ইসলাম দরদি ভাই সকল, সর্বাগ্যে আমরা সে মহান করুণাময় রব্বুল আলামিনের প্রশংসা করি, শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে এই জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য এখানে একত্রিত হবার তৌফিক প্রদান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমিনাল্লাল মরুদুলাল, নবীকুলের শিরোমণি মুহাম্মদ আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে বলবো মনে করে এসেছি, বিষয়টি হলো মুহররমের আড়ালে বা এই মুহররম মাসে যত অপকর্ম সমাজে আমাদের রয়েছে, এই অপকর্মের আড়ালে মূল ইতিহাস কী কারণে এই অপকর্ম আমাদের সমাজে আমাদের ইসলামী শরীয়তে রূপ ধারণ করেছে, এই বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা আলোকপাত করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমেই বলি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে মুসলিম রূপে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমাদের জন্য যে ধর্ম নির্ধারণ করেছেন সেটা হলো ইসলাম। বারংবার আপনাদের সামনে একটি আয়াত আমি পাঠ করেছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম যদি কোনো থাকে তাহলে সেটা হলো ইসলাম। ইসলাম কোনো মানুষের বানানো কোনো ধর্ম নয়, ইসলাম কোনো ফারিস্তাদের বানানো কোনো ধর্ম নয়, ইসলাম কোনো জিন বানানো ধর্ম নয়, বরং ইসলাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে বিধান অবতীর্ণ করা হয়েছে সেই বিধানের নাম হলো ইসলাম। এই ইসলাম ধর্মে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাসের গণনা 12টা রেখেছেন। এটা শুধু আজ থেকে নয়, যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাসের গণনা 12টা রেখেছেন। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে সুস্পষ্ট ভাষায় বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা 4 হুরুম। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসের গণনা হলো 12টা। আর এটা কবে থেকে? যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন তখন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসের গণনা হলো 12টা। আর এই 12টা মাসের মধ্যে 4টি মাস হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতীব সম্মানীয় মাস, মিনহা 4 হুরুম। আর সেই 4টি মাস কি আল্লাহ রাব্বুল আলামিন যদিও এই আয়াতে উল্লেখ করেননি, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন এই 4টি মাস কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্না যামানা কাদ ইস্তাদারাকা হাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যুগ যখন থেকেই তার নিজের প্রবর্তন হওয়া শুরু করেছে, যুগ যখন থেকেই চলতে শুরু করেছে তখন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসের গণনা হলো 12টা। আর এই 12টা মাসের মধ্যে 4টা মাস হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এবং সম্মানীয় মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসুন মুতাওয়ালিয়াত, 3টা মাস হলো পরস্পর, যুলকাদা, যুলহিজ্জা এবং মুহররম মাস। আর আরেকটা মাস হলো রজব, যেটা বাইনা জুমাদা বা শাবান এবং জুমাদার মধ্যস্থলে যে মাসটা রয়েছে সেই মাসটাকে বলা হয় রজব মাস। এই 4টা মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন মিনহা 4 হুরুম যে কোরআনে কারিমের মধ্যে বলেছেন 4টা সম্মানীয় মাস। আর এই 4টা সম্মানীয় মাস হলো এই 4টা মাস বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হলো কি সঠিক দিন। এবং শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম,
তোমরা এই 4টা মাসে কারো উপরে কোনো রকমের কোনো অত্যাচার করো না। তাহলে এই 4টা মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ করে যে কাজ হতে আমাদেরকে বিরত থাকার কথা বললেন, সেটা হলো যে আমরা কোনো রকমের কোনো অত্যাচার এই মাসে করতে পারবো না। না আমরা নিজের উপরে কোনো অত্যাচার করতে পারবো, না আমরা অন্যের উপরে অত্যাচার করব, অত্যাচার করে আমরা গুনাহের ভাগী হব, এরকম কোনো কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এই 4টা মাসে স্পষ্ট করে বললেন যে 4টা মাসে অত্যাচার করা যাবে না। আমরা যদি আমাদের সমাজে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের সমাজে এই 4টা মাসের মধ্যে যে তৃতীয়তম মাস সেটা হলো মুহররম মাস। যদিও এই মাসের সম্মাননা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি, এবং এই মাস আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে এই মাসের রোজা রমজান মাসের পরে যদি কোনো রোজা সব থেকে অতি উত্তম হয়ে থাকে তাহলে হলো এই মাসের রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি কোনো মাসকে নিজের নামের সাথে সম্পৃক্ত করেছেন, নিজের দিকে সম্পৃক্ত করেছেন, সেটা শুধুমাত্র মুহররম মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আফজালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মাসের রোজা অতি উত্তম হয়ে থাকে শাহরুল্লাহিল মুহররম, তাহলে সেটা হলো মুহররম মাসের রোজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার মাস মুহররম মাসের রোজা। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কি করতে নিষেধ করেছেন? অন্যায় অত্যাচার করতে নিষেধ করেছেন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর অত্যাচার করতে নিষেধ করেছেন। কিন্তু আমরা এই মাসে যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়, তারা এই মাসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শখ পালন করতে গিয়ে তারা কি অবৈধ কর্মই না এই কাজ মাসে করে থাকে। তারা এই মাসে, আমি নিজেই স্বচক্ষে যখন আমি কলকাতায় ছিলাম, সেখানে কলকাতায় এই 10ই মুহররমের দিনে দেখা যায় বিশেষ করে যে এক ধরনের মানুষ, এক প্রকারের মানুষ, তারা কালো কাপড় পরিধান করে এই দিনটাতে বিশেষ করে তারা রোডে বের হয়, এবং বের হওয়ার পরে হাতে ধারালো ছুরি বা এই পাতলা পাতলা ব্লেড আকারে ছুরি তারা নিজের মাথায় স্পর্শ করে, নিজের মাথা কেটে রক্ত প্রবাহিত করে তারা এই দিনটাকে বোঝাতে চায় যে এই দিনটা হলো শোকের দিন, এই দিনটা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপরে অত্যাচারের দিন, এই দিনটা হলো রক্তপাতের দিন। অতএব আমরা রক্তপাত করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শখ পালন করছি। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা কি করো না মানুষের উপরে কোনো রকমের কোনো অত্যাচার করো না। আর একদিকে আমরা যদি লক্ষ্য করি, তারা তো নিজে কর্তন করে নিজের ছেলে পেলে ছোট ছোট বাচ্চা যারা আজ পর্যন্ত কিছুই বোঝে না, তাদেরকেও এই স্পর্শ করে কেটে দিয়ে রক্ত প্রবাহিত করে তারা বোঝাতে চায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শোকে আমরাও শোকার্থ, আমরাও তার ব্যথায় ব্যথিত, তারা এটা বোঝাতে চায়। কি করে সেটা বৈধ হতে পারে? এই জন্য আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বিশেষ করে উল্লেখ করেছেন যে অন্যান্য মাসে কেউ যদি অত্যাচার করে, সেটা নিজের উপরে হোক কিংবা অন্যের উপরে হোক, সেই অত্যাচার তো হারাম হারাম। কিন্তু এই মাসে যদি কেউ অত্যাচার করে, এই মাসে কেউ যদি নিজের উপরে জুলুম করে বা অন্যের উপরে জুলুম করে, সেই অত্যাচারটা আরো বেশি গুনাহের অধিকার, আরো বেশি গুনাহের প্রাপ্য। কেন? তার কারণটা হলো যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা নিজের উপরে কোনো রকমের কোনো অত্যাচার করো না এই মাসে। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন নাহাল্লাহু আন ইরতিকাবিল মাআসি ফি হাদিল আশহুর, আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসে গুনাহ করতে যদি আমাদেরকে গুনাহের অধিকারী করেন, আমাদেরকে যদি শাস্তি দেন, আর আমরা যদি এই মাসে গুনাহ করি, তাহলে আমাদের গুনাহ দ্বিগুণ হবে, আমাদের গুনাহ বেশি হবে। তার কারণ যে ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম বলা হয়েছে, এই মাসে আমাদেরকে বলা হয়েছে তোমরা কি নিজেদের উপর অত্যাচার করো না। শুধু ইমাম ইবনে কাসির নয়, ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন আয-যুলমু ফি কুল্লি ওয়াক্তিন আযীম, প্রত্যেক সময় সব সময় অত্যাচার হলো বড় ধরনের কাজ, বড় ধরনের গুনাহের কাজ। জুলম কারো উপরে করা যাবে না। লাকিন্নাহু ফিল আশহুরিল হুরুমি আ'যাম ইসমান ওয়া আশাদ ওয়াজরা, তবে যদি কেউ যদি এই মাসটাতে বিশেষ করে এই 4টা মাসে কেউ যদি গুনাহ করে থাকে, জুলম করে থাকে, তাহলে এটা বেশি আরো বেশি গুনাহের অধিকারী, এটা বেশি আরো গুনাহের প্রাপ্য, এটা বেশি আরো গুনাহ মানুষ পাবে। অতএব আমাদেরকে এই মাসে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, আমাদেরকে এই মাসে নিজের উপর অত্যাচার করা যাবে না। এটাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াতে শিখিয়েছে। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাসগুলোকে কেন তিনি হারাম করেছেন, হারাম হওয়ার পিছনে উদ্দেশ্য কি? আমি প্রথমেই আপনাদেরকে বলে দিই, ইসলামে যে হারাম করা হয়েছে সেটা দুই দিক থেকে হতে পারে।
একদিক হলো যে অতীব সম্মানের দিকে লক্ষ্য রেখে ইসলাম এই মাসগুলোকে হারাম করেছে, বা কোনো যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, কিংবা অপর দিকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো নিষিদ্ধ কাজ ওই জায়গায় নিষিদ্ধ করা বা ওই কাজটা করা নিষিদ্ধ, তার দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। তার মানে বোঝা গেল কি, যে ইসলামে হারাম দুই দিক থেকে হতে পারে। এক হলো সম্মানের দিকে লক্ষ্য করে হারাম, আর দ্বিতীয় হলো কি, যে ইসলামে সত্যিকারে সেটা হারাম, তাই আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে হারাম করেছেন। আমরা যদি লক্ষ্য করি, আমরা যদি উদাহরণস্বরূপ নিতে চাই, আমাদের সমাজেও আমরা এরকম অনেক দেখতে পাই যে অমুকের বাড়িতে এই ঘরে প্রবেশ নিষেধ, বা আমরা যদি যাই প্রধানমন্ত্রীর ঘরে প্রবেশ নিষেধ, বা আমরা যদি কোনো কার্যালয়ে যাই তাহলে এই অফিসে প্রবেশ নিষেধ। এই যে প্রবেশ নিষেধ বলা হয়েছে, তাহলে কি আপনাকে সেই জায়গায় নিষেধ করা হয়েছে এই জন্য যে সেখানে অবৈধ কাজ হচ্ছে? না, এই জন্য নয়। আসলে সেই লোক বড় সম্মানীয়, সেই জায়গাটা হলো বড় সম্মানীয়, সেই ঘরটা হলো সম্মানীয়, যার ফলে লক্ষ্য করে কি করা হয়েছে, সেটাকে সম্মানীয় করা হয়েছে, বা সেটাকে হারাম করা হয়েছে, আপনার নিষেধ করা হয়েছে। কিন্তু অপরদিকে আপনার কাজ, ধরুন যে কোনো জায়গায় আপনি যাচ্ছেন, সেই জায়গায় লাইনের ধরনের যে পোল লাগানো আছে, সেই পোলে আপনাকে হাত দিতে নিষেধ করা হয়েছে। তার কারণ আপনি যদি হাত দেন তাহলে আপনি মৃত্যুবরণ করতে পারেন। ঠিক এরকম ইসলামে যে নিষেধ করা হয়েছে সেটা দুই দিক থেকে হতে পারে। একটা হলো সম্মানের দিকে লক্ষ্য করে, আর এক হলো যে এই কাজটা সত্যিকারই হারাম, তাই এটাকে কি করা হয়েছে, এটাকে হারাম বলা করা হয়েছে। এই 4টা মাস যে হারাম করা হয়েছে, এই 4টা মাসকে আসলে হারাম করা হয়েছে দুই দিক থেকেই। এক হলো এই 4টা মাসের সম্মান, এক হলো এই 4টা মাসের মর্যাদা, এক হলো এই 4টা মাসের গুরুত্ব, আর অপর দিকে এই 4টা মাসে যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি হারাম। তাই দুই দিক থেকে ইসলাম এই 4টা মাসকে হারাম করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস পাওয়া যায়, বুখারী শরীফের হাদিস। একজন সাহাবী এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞাসা করে বসেন, আল্লাহ রাসূল, আপনি আমাদের জন্য কোনো এমন পথ বাতলিয়ে দিন, আমরা ওই পথ অতিক্রম করে, ওই কাজ করে, ওই পথ অতিক্রম করে আমরা আপনার দিনটাকে, আপনার ধর্মটাকে, আপনার কথার উপরে আমরা আমল করতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বিবরণ দিতে গিয়ে আরো বললেন যে আমাদের জন্য এই 4টা মাস, এই 4টা মাসে আপনার কাছে আসার সুযোগ রয়েছে, এই 4টা মাসে আমরা আপনার কাছে আসতে পারি। তার কারণ এই 4টা মাসে যে মুজারপত্র রয়েছে তারা আমাদেরকে বাধা দেয় না। এই 4টা মাস যে অতিক্রম হয়ে যায় তারপরে আমরা বাধার সম্মুখীন হই, আমরা কি করি, বাধাপ্রাপ্ত হই, আমরা আপনার কাছে আসতে পারি না। অতএব আপনি আমাদেরকে এমন পথ বাতলে দিন যেই পথ অতিক্রম করে আমরা আপনার দিনের উপরে আমল করতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীতে এই তাদেরকে অনেকগুলো পথের কথা বলেছিলেন, অনেকগুলো কাজের কথা বলেছিলেন, যেই কাজ তাদেরকে নবী করিম সাল্লাম করতে বলেছিলেন এবং যেই কাজ হতে নবী করিম সাল্লাম তাদেরকে নিষেধ করেছিলেন। আমি আপনাদেরকে বলতে চাই, এই 4টা মাস জামানায় জাহেলিয়াত থেকে খুব মর্যাদা সম্পূর্ণ, এই 4টা মাস ইসলামেও সম্পূর্ণ। এই 4টা মাসে কুফাররা তারা মারামারি করতো না, তারা হানাহানি থেকে বেঁচে থাকতো, তারা এই 4টা মাসে কোনো রকমের কোনো কারো উপরে অত্যাচার করতো না। এই 4টা মাসে তারা সম্মান বজায় রাখতো। এই 4টা মাসকে হারাম করা হয়েছে এই জন্য। অপরদিকে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি একটি কথা বলেছে এই 4টা মাসকে হারাম করার পিছনে। এই 4টা মাসকে হারাম করা হয়েছে, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ইসলামের যে 5টা রুকুন পালন করার কথা বলেছেন, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ রুকুন হলো হজ। আর আমরা জানি যে হজের মাস হলো জুলহিজ্জা মাস। জুলহিজ্জা মাসে আমাদেরকে হজ করতে হয়। এবার এই জুলহিজ্জা মাসে হজ করতে হয়, এখন নাই আমাদের কাছে ব্যবস্থাপনা উন্নত, আমরা 6 ঘন্টার মধ্যে সৌদি আরবে পৌঁছে যাচ্ছি। সৌদি আরবে গিয়ে সেখানে আমরা হজ করে আবার জুলহিজ্জা মাসে আমরা ফেরত আসতে সক্ষম হচ্ছি। কিন্তু আগের যুগে সেটা ছিল না। আগের যুগে মানুষ তারা কি করতো, আগে হজ করার জন্য 1 মাস আগে, 2 মাস আগে, 3 মাস আগে তারা বাড়ি থেকে বের হতো, বা হজ করার পরে তারা যখন বাড়িতে ফিরতো তাদেরও কিন্তু সময়টা এতখানি লেগে যেত। 3 মাস, 4 মাস, 5 মাস পর তারা কি করতো, বাড়ি ফিরতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা মাসকে হারাম করেছেন। 1 মাস জুলহিজ্জা মাসের আগের মাস জুলকাদাকে হারাম করেছেন, যাতে করে মানুষেরা তারা নিরাপদভাবে হজ করতে এই কাবা শরীফে আসতে পারে। আর জুলহিজ্জা মাসের তার পরের মাসটা হারাম করেছেন, মুহররম মাসকে, যাতে করে মানুষ হজ করার পরে তারা নিরাপদে বাড়ি ফিরতে পারে। এবার প্রশ্ন হলো যে রজব মাসকে আল্লাহ রাব্বুল আলামিন কেন হারাম করেছেন? রজব মাসকে হারাম করেছেন, আমরা জানি যে যেমন আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করেছেন, ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের উপরে উমরাকেও ফরজ করেছেন। উমরাও আমাদের উপরে জরুরি। আমাদের যদি সামর্থ্য থাকে তাহলে আমাদের কি করতে হবে, হজ এবং উমরা করতে হবে।
এই উমরা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বছরের মিডিলে করেছেন, যাতে করে আমরা রজব মাসে গিয়ে উমরা পালন করতে পারি। এই 4টা মাসকে হারাম হওয়ার পিছনে আল্লামা ইবনে কাসির রাহমাহুল্লাহ তিনি আমাদেরকে এই কথা বলেছেন। আমরা একটু আল্লামা ইবনে কাসির রাহমাহুল্লাহর এই কওলটার দিকে লক্ষ্য করি, এই কথাটার দিকে লক্ষ্য করি। আপনি দেখুন তো, এই 4টা মাস আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি হারাম করেননি। এই 4টা মাস নিজের দিনকে পালন করার জন্য, নিজের একটা রুকুনকে, নিজের দিনের একটা স্তম্ভকে পালন করার জন্য তিনার হিকমত, তিনার বড় এখানে আমাদের প্রতি দয়া, যে তিনি আমাদেরকে 1 মাস পূর্বে এবং 1 মাস পরে নিরাপদে আমরা যেন সফর করতে পারি এবং নিরাপদে আমরা যেন ফিরে আসতে পারি, তাই তিনি আমাদের জন্য এটা হারাম করেছেন। অতএব এই 4টা মাস আমাদের জন্য এই জন্য হারাম। এবার আসি, এই 4টা মাসে আমাদেরকে বিশেষ করে আজকে যেটা আমাদের মাস চলছে সেটা হলো মুহররম মাস। আর মুহররম মাসের আজকে হলো 10ম তারিখ, অর্থাৎ আশুরাই মুহররম। এই মুহররম মাসের 10ম তারিখ। এই মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্যান্য হারাম মাসের থেকে বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দিন রেখেছেন, এমন একটা সময় রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যেই সময়টাতে আমরা যদি রোজা পালন করার মাধ্যমে এই দিনগুলোকে আমরা যদি অতিবাহিত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বলেছেন যে আমাদের বিগত 1টা বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল মাদিয়া, যে আমি মনে করি কেউ যদি এই মুহররম মাসের রোজা রাখে, তাহলে মুহররম মাসের রোজা রাখার ফলে তার বিগত 1টা বছরের গুনাহ কি হয়ে যাবে? ক্ষমা হয়ে যাবে। আপনি ক্ষমাপ্রাপ্ত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিগত 1 বছরের গুনাহ যা আছে সব ক্ষমা করে দেবে। আমরা আরাফার রোজা সম্পর্কে পড়েছিলাম। আরাফার রোজা আপনি যদি করে থাকেন, তাহলে 1 বছর আগে এবং 1 বছরের পরে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আপনার যদি সাগীরা ছোট ছোট গুনাহ হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু আপনার ক্ষমা করে দেবেন। আর আপনি যদি এই মুহররম মাসে রোজা করে থাকেন, তাহলে মুহররম মাসে রোজার ফলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার 1 বছরের বিগত গুনাহ ক্ষমা করে দেবেন। আমি আপনাদেরকে বলতে চাই, উলামায়ে কেরামরা এই হাদিসটার উপরে ভিত্তি করে আফজালুস সিয়ামি বাদা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম, এই হাদিসটার উপরে ভিত্তি করে উলামায়ে কেরামরা বলেছেন যে শুধুমাত্র আমরা যদি এই হাদিসটার দিকে লক্ষ্য রাখি, তাহলে এই হাদিসটার ব্যাপকতার দিকে লক্ষ্য রেখে পুরো মাসে আমরা যদি রোজা রাখতে চাই তাহলে রোজা রাখতে পারবো। মুহররম মাসে আমরা যদি পুরো মাসে রোজা রাখতে চাই তাহলে রোজা রাখতে পারবো। আর আমরা যদি পুরো মাসে রোজা নাও রাখতে পারি, বিশেষ করে আমরা যদি মুহররম মাসের এই দিনটাতে, বিশেষ করে আশুরা 10ম তারিখে আমরা যদি রোজা রাখি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেভাবে মৃত্যুর পূর্বে বলেছিলেন যে আমি 1 দিন আগে 9 তারিখে রোজা রাখবো, এই 2টো দিন আমরা যদি রোজা অবস্থায় থাকি, তাহলে বিগত 1টা বছরের গুনাহ আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। দ্বিতীয় হলো এই দিনটার ফজিলত, আশুরা এই মাসটার ফজিলত সম্পর্কে উলামায়ে কেরামরা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মদিনায় যান, মক্কা থেকে মদিনায় যখন তিনি হিজরত করেন, মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যাওয়ার পরে দেখেন যে ইহুদিরা তারা একটা দিন মুহররম মাসের এই আশুরার দিনটা তারা রোজারত অবস্থায় রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করে বসলেন, তোমরা এই দিনটা রোজা রাখছো কেন? কি কারণে এই দিনটাতে রোজা রয়েছো? তোমাদের কি কোনো উদ্দেশ্য রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে জিজ্ঞাসা করে বসলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে ইহুদিরা তারা বলল যে আমরা এই দিনটা রোজা রাখছি, তার কারণ হলো হাদা ইয়াউমুন আযীম নাজ্জাল্লাহু ফীহি মূসা, এটা একটা দিন, এমন দিন যে দিনটা আল্লাহর রহমানের কাছে বড় মর্যাদাপূর্ণ দিন। এবং এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে তিনি ফেরাউন থেকে নাজাত দিয়েছিলেন। ওয়া আগরাকা আলা ফেরাউন, এবং ফেরাউনকে তিনি ডুবিয়ে মেরেছিলেন, ফেরাউনকে তিনি একে পানিতে ডুবিয়ে দিয়েছিলেন। তাই আমরা হযরত মূসা আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে আমরা এই দিনটাকে রোজা রাখছি। তিনি আগে ইহুদিরা আগে বলে ফাসামাহু মূসা শুকরান লিল্লাহ, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে গিয়ে তিনিও কি করেন? এই দিনটাতে রোজা রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি ইহুদিদের মুখ থেকে এই কথাটা শুনলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, যে আমি তোমাদের থেকে মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে রোজা রাখার দিক থেকে আমি বেশি অধিকারী। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও রোজা রাখলেন এবং সাহাবা একরামদেরকেও রোজা রাখার তিনি আদেশ করলেন। তাহলে এই হাদিস যেটা আমাদের কাছে স্পষ্ট করে দেয়, এর ইতিহাস হলো, এই আশুরার ইতিহাস হলো যে এই দিনে, এই মুহররম মাসের ইতিহাস হলো যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে তিনি আসলে পরিত্রাণ দিয়েছিলেন ফেরাউন থেকে, এবং ফেরাউনকে তিনি ডুবিয়েছিলেন। এটাই হলো এর আসল ইতিহাস। আমরা যদি এর ব্যতিক্রম করে কোনো ইতিহাস খুঁজতে যাই তাহলে কিন্তু পাবো না।
আশুরা এত সম্মানীয় ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে যেই রোজাটাকে তিনি ফরজ করেছিলেন সেটা ছিল আশুরার রোজা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আশুরার রোজা রমজান মাসের রোজার পূর্বে তিনি রাখতেন ফরজ হিসাবে। এবং শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, জামানায় জাহিলিয়াতে কুরাইশের লোকেরা তারাও এই রোজাটা রাখতো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে কানা ইয়াউমা আশুরা তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া, জামানায় জাহিলিয়াতে কুরাইশরা তারা এই আশুরা রোজা রাখতো। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি কি করতেন, এই মাসে রোজা রাখতেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস জানতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন সাহাবা একরামদেরকে রোজা রাখার কথা বলেন, এবং যখন রোজা ফরজ করা হয় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার ফরজটাকে তিনি রহিত করে দিলেন, আর রমজান মাসে রোজাটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ বললেন। আমাদের কাছে এটা স্পষ্ট যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আশুরাতে, এই যে দশম দিনে, এই মাসে আমাদেরকে যে কাজের কথা বলেছেন সেটা হলো আমাদেরকে এই মাসে রোজা রাখতে হবে। এই মাসে আমাদেরকে এই দিনটাতে রোজা অবস্থায় পালন করে আমাদেরকে নেকি অর্জন করার চেষ্টা করতে হবে। এটা হলো এই দিনের আসল ইতিহাস, এটা হলো এই দিনের আসল কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন যে নবী করিম সাল্লাম 10 দিনে রোজা রেখেছিলেন, এবং ইহুদিদের মুখালেফাত করতে গিয়ে, ইহুদিদের বিরোধিতা করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9ম দিনে রোজা রাখার কথা বলেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ফাইদা কানা আল আমুল মুকবিলু সুমনা ইয়াউমাত তাসে, যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে অবশ্যই আমি 9 তারিখে রোজা রাখবো। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাসের আরেকটা riwayate পাওয়া যায় যে সুমু আত-তাসিআ ওয়াল আশরা ওয়া খালিফুল ইয়াহুদ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে তোমরা 9 তারিখে এবং 10 তারিখে রোজা রাখো আর ইহুদিদের বিরোধিতা করো। অতএব আমাদেরকে মুহররম মাসের পুরো মাস আমরা যদি রোজা রাখতে নাও পারি, আমরা বিশেষ করে এই 2 দিন রোজা রাখবো, এবং 2 দিন রোজা রাখার মাধ্যমে আমরা এর যেটা আসল ইতিহাস, এর যেটা প্রকৃত ইতিহাস সেটা আমরা সমাজের মধ্যে তুলে ধরবো, সেটা আমরা সমাজকে বোঝাবো যে এই দিনে অন্য কোনো অবৈধ কর্ম নয়, এই দিনে ডিজে বাজিয়ে নিজের রক্তপাত করে, এই দিনে তাজিয়া বের করে, এই দিনে আরো অন্যান্য অবৈধ কর্ম করে আমরা এই দিন পালন করব না, বরং যেটা আসল ইতিহাস মুহররম মাসের রোজা রাখা ইতিহাস, এই দিনটা আমরা রোজা রেখে অতিবাহিত করে তাদেরকে আমরা বোঝাবো। এবার আসি, এই দিনে আমাদের যে অপকর্ম হয়, এই দিনে আমাদের সমাজে যে খারাপ কাজগুলো হয়, এর আসল ইতিহাসটা কি, কেন তারা এই রোজা, বিশেষ করে এই দিনটাকেই তারা বেছে নিলেন। আমরা যদি এর দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে তাদের আসলে এই দিনটাকে শক দিবস হিসেবে পালন করা, এই দিনটাকে মেন দিবস হিসেবে পালন করা বা মূল দিবস হিসেবে পালন করার পিছনে আলে বাইতের মোহাব্বত বা আলে বাইতের প্রতি ভালোবাসা, আলে বাইতের প্রতি তাদের ভালোবাসা দেখানো। আর এটাই হলো তাদের কাছে মূল ট্রাম্প কার্ড, এটাই হলো তাদের কাছে মূল একটা কার্ড, যে কাজের মাধ্যমে তারা অবৈধ কর্ম করে, অবৈধ কাজ করে তারা দেখাতে চায় যেটা ইসলামে নিষিদ্ধ, যেটা ইসলামে অবৈধ, যেটা ইসলামে কোনো রকমের কোনো তার বৈধতা নেই, সেই কাজ করার মাধ্যমে তারা নিজেকে দেখাতে চায় যে আমরা হলাম আলে বাইতের প্রকৃত ভালোবাসার অধিকারী, আমরা হলাম কি আলে বাইতকে প্রকৃতভাবে ভালোবাসি। আর অপর পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা রয়েছে তারা আসলে আহলে বাইতকে ভালোবাসে না, তারা শুধুমাত্র এই মাসে রোজা রাখে, এই মাসে তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শখ পালন করে না। আমরাই প্রকৃতপক্ষে আলে বাইতের অধিকারী, আর আমরাই হলাম কি তাদেরকে প্রকৃতপক্ষে ভালোবাসার অধিকারী। আশা এটা কি তাদের কথা সঠিক যে তারাই শুধুমাত্র আলে বাইতকে ভালোবাসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে ভালোবাসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে ভালোবাসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোকদেরকে তারা ভালোবাসে? এটা কি আসল ইতিহাস? আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো না, এটা আসল ইতিহাস নয়। আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা প্রতিদিনে 5 ওয়াক্ত নামাজে তাশাহুদে বসে একটা দোয়া আমরা পাঠ করি, সেটা হলো কি দরুদে ইব্রাহিম। বলি না আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেভাবে শান্তি বর্ষণ করো ঠিক তেমনি ভাবে তুমি আলে বাইতের প্রতি শান্তি বর্ষণ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। যেভাবে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি শান্তি বর্ষণ করো, আলে ইব্রাহিমের প্রতি শান্তি বর্ষণ করো, ঠিক তেমনি ভাবে হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল পরিবারের প্রতি শান্তি বর্ষণ করো। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বরকত দান করো এবং তার পরিবারের প্রতি বরকত দান করো।
দরুদে ইব্রাহিম আমরা 5 ওয়াক্তের নামাজে তাশাহুদে বসে পাঠ করি। আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য আমরা যে দরুদে ইব্রাহিম পাঠ করি এটাই আমাদেরকে প্রমাণ দেয় যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষরা আমরা আহলে বাইতকে অর্থাৎ নবী সাল্লাল্লাহু পরিবারকে বেশি ভালোবাসি। আমরা নবী সাল্লামকে তাদের থেকে বেশি আমরা আমাদের কাছে প্রিয়, বেশি আমাদের কাছাকাছি। এবার তারা যে আহলে বাইতকে ভালোবাসে, তারা যে সেটা পরিচয় দেয়, তাদের ভালোবাসাটা কি? তাদের ভালোবাসা হলো প্রশ্নচিহ্নের মধ্যে। আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভালোবাসা বিশেষ করে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নিজের ভালোবাসা তারা প্রকাশ করে থাকে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জামাতা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আশরায়ে মুবাশশারার অন্তর্গত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীদের মধ্যে একজন, তার 2 জন ছেলে ছিল, আমরা সকলেই জানি। 2 ছেলে, এক হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেককে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা শুধুমাত্র হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার পাত্র হিসাবে গ্রহণ করে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা নাম আজ পর্যন্ত নেয় না। শুনেছেন কি কখনো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা নাম নিতে? কখনোই তারা নেয় না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরাও হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরাও তার ব্যথায় ব্যথিত, আমরাও সমব্যথায় ব্যথিত। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাজনৈতিক শিকারে ইয়াজিদের শাসন আমলে ইরাকের কুফা প্রান্তরে তিনি কারবালা প্রান্তে শহীদ হয়েছিলেন। এটা আমরাও মানি, এটা আমরা গ্রহণ করি, এটা আমরা স্বীকার করি। তার ব্যথায় আমরা ব্যথিত। কোনো ইসলাম, কোনো মুসলিম হত্যা হবে আর আমরা তার ব্যথায় ব্যথিত হবে না, এটা হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বলেছেন যে যদি কোনো মুসলিম, হযরত হোসাইন তো দূরের কথা, যদি কোনো মুসলিম আমাদের মধ্যে শহীদ হয়ে যায়, আমাদের মধ্যে যদি হত্যা হয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সমগ্র পৃথিবী হত্যা হয়ে যাওয়ার মতো আমার কাছে, সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার মতো আমার কাছে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন যদি কোনো মুমিনকে হত্যা করা হয় তাহলে আমার কাছে কাবা ঘর ভেঙে দেওয়ার থেকে বেশি খারাপ। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হত্যা হয়েছেন, তিনি শহীদ হয়েছেন, আমরাও তার ব্যথায় ব্যথিত। আমরাও তার যে এই কাজ, হত্যা হওয়া উচিত নয়, কিন্তু তিনি রাজনৈতিক শিকারে হত্যা হয়ে গেছেন, রাজনৈতিক শিকারে তিনি শহীদ হয়েছেন, তার ব্যথায় আমরাও সমবেথিত। কিন্তু হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি একাই শহীদ হননি। আমরা যদি আমাদের ইসলামী ইতিহাসে দেখি তাহলে ইসলামী ইতিহাসে আমরা দেখতে পাবো হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা থেকে যে সমস্ত সাহাবা একরামরা সম্মানের দিক থেকে বেশি মর্যাদা সম্পন্ন ছিলেন তারাও কিন্তু শহীদ হয়েছিলেন। আমাদের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকেও শহীদ করা হয়েছিল। আমাদের তৃতীয় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে পুরো ঘরটাকে আবদ্ধ করে ওনার ঘরে কোরআন পড়া অবস্থায় তিনাকে শহীদ করা হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকেও শহীদ করা হয়েছিল। আপনারা কি তাদেরকে কোনোদিন দেখেছেন যে এই ব্যক্তিদের নামে তাদেরকে শোক পালন করতে? তারা এই যে সমস্ত ব্যক্তিদের নামে তারা কোনোদিন শোক পালন করে না। তারা এই সমস্ত ব্যক্তিদের নামে বরং তারা কি করে থাকে, গালি দিয়ে থাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত ওমর ফারুককে গালি দিয়ে থাকে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা গালি দিয়ে থাকে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা গালি দিয়ে থাকে। শোক পালন করার কথা বা তাদের শহীদ হওয়ার কথাটা উচ্চারণ করা তো দূরের কথা। আমরা যদি মনে করে থাকি যে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এই জন্য শোক পালন করছে যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দিকে লক্ষ্য করে তারা শোক পালন করছে। আমরা যদি এটা মনে করে থাকি তাহলে আমরা দেখতে পাবো যে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো মেয়েকে বিবাহ করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাই জামাতা ছিলেন না, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার দুটো মেয়েকে বিবাহ করেছিলেন। হযরত রুকাইয়া এবং হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুটো মেয়েকে বিবাহ করেছিলেন। কিন্তু দুটো মেয়েকে বিবাহ করা সত্ত্বেও তারা কিন্তু হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসে না। বুক ভরা তাদের বিদ্বেষ আছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার প্রতি। আমরা যদি মনে করে থাকি হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে তারা ভালোবেসেছেন এ কারণে যে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলার ছেলে। এই দিক থেকে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু তালিবের কি আর কেউ অন্য সন্তান ছিল না? হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ভাই, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হযরতে আলী আবু তালিবের সন্তান।
হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তি ছিলেন যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জঙ্গে মুতাতে যাকে পাঠান, জঙ্গে মুতাতে যাওয়ার পরে হযরতে জাফর বিন আবু তালিব তিনি যখন শহীদ হন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ক্রন্দন করেছিলেন, কেঁদে কেঁদে হযরত জাফর বিন আবু তালিবের জন্য তিনি শোক প্রকাশ করেছিলেন। হযরত জাফর বিন আবু তালিব ওই ব্যক্তি ছিলেন যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকাকালীন তিনি আবিসিনিয়াতে হাবশাতে যে সমস্ত মানুষদেরকে হিজরত করার কথা বলেছিলেন তাদের নেতৃত্ব দিয়েছিলেন হযরত জাফর বিন আবু তালিব। তারা কোনোদিন হযরত জাফরকে সম্মানের সহিত তারা উল্লেখ করে না, তারা কোনোদিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মানের সহিত তারা উল্লেখ করে না, তারা এটা ডাকে না হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুকে। আমরা যদি মনে করে থাকি চাচার দেহ দিক থেকে হযরত আলী বিন আবি তালিব চাচা, তাই এই দিক থেকে তারা শোক পালন করছে, এইদিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও চাচা ছিলেন না? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, যিনি শহীদ হয়েছিলেন। এবং হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, যিনার এক ছেলে আব্দুল্লাহ বিন আব্বাস, আমরা জানি যে শত শত হাদিস হযরত আব্দুল্লাহ বিন আব্বাস থেকে প্রমাণিত। কই, তারা তো কোনোদিন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস নামে শোক প্রকাশ করে না, তারা তো কোনোদিন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে শোক প্রকাশ করে না, তাদের শোক প্রকাশ তো দূরের কথা, নাম পর্যন্ত তারা উচ্চারণ করে না, বরং তারা এদেরকে গালি দিয়ে থাকেন। আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে শুধুমাত্র কি আলে বাইতের মধ্যে আলী বিন আবি তালিবই ছিলেন আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন না? এটা ছিলেন না, ওনারাই ছিলেন না, বরং উম্মাহাতুল মুমিনিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো স্ত্রীরা কি তারা আলে বাইতের অন্তর্ভুক্ত নয়? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি আলে বাইতের অন্তর্ভুক্ত নয়? হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা কি আলে বাইতের অন্তর্ভুক্ত নয়? আর অন্যান্য যে উম্মাহাতুল মুমিনাতরা ছিলেন তারা কি আলে বাইতের অন্তর্ভুক্ত নয়? তারা সকলেই আলে বাইতের অন্তর্ভুক্ত, কিন্তু তারা আসলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে ঘৃণার চোখে দেখে, তারা আসলে হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলাকে ঘৃণার চোখে দেখে তারা এই সমস্ত উম্মাহাতুল মুমিনের তারা নাম নেয় না। বোঝা গেল কি যে তারা আলে বাইতের যে নামে ভালোবাসা প্রকাশ, সেই ভালোবাসার পিছনে অন্য কিছু লুকিয়ে রয়েছে, ভালোবাসার পিছনে তাদের রাজনীতি লুকিয়ে রয়েছে, ভালোবাসার পিছনে তাদের আসল উদ্দেশ্য লুকিয়ে রয়েছে। সেই উদ্দেশ্য কি? হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকে তারা উল্লেখ করে আসল উদ্দেশ্য হলো তাদের পারস্য এবং ইরানের অস্তিত্বকে টিকিয়ে রাখা, শিয়া মতবাদকে টিকিয়ে রাখা, শিয়া মতবাদকে আসলে পৃথিবীতে বাঁচিয়ে রাখা, এটা হলো তাদের আসল উদ্দেশ্য। তারা আসলে প্রকৃতপক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না, তারা প্রকৃতপক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে ভালোবাসে না, প্রকৃতপক্ষে তারা হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে না, প্রকৃতপক্ষে তারা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে না। এই ভালোবাসার পিছনে তাদের আসল উদ্দেশ্য হলো এটা। হযরত ইয়াজিদ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়ার ছেলে হলো ইয়াজিদ। ইয়াজিদ সম্পর্কে আমরা কোনো কথা বলবো না, আমরা অন্যান্য সাহাবা একরাম সম্পর্কে যেভাবে নীরবতা অবলম্বন করি, ইয়াজিদ সম্পর্কে আমরা নীরবতা অবলম্বন করব। তিনি ইসলামী শাসক হিসেবে এক শাসক ছিলেন। তিনি আসলে তেনার সম্পর্কে আমি আপনাদেরকে জানাতে চাই যে হযরত ইয়াজিদ তিনি যে হত্যার আদেশ দিয়েছেন এরকম ইতিহাসে কোনো রকমের কোনো দলিল পাওয়া যায় না যে হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদ তিনি যে করেছিলেন, যে আদেশ করেছিলেন হত্যার, সেরকম কোনো এক পাওয়া যায় না। বরং ওনার রাজনীতিকালে, ওনার রাজত্বকালে তিনার একে ওবাইদুল্লাহ বিন জিয়াদ, সে কি করেছিল, তার নেতৃত্বে এই ঘটনাটা ঘটিয়েছিল। আমরা এই জন্য ইয়াজিদকে না খারাপ চোখে দেখব না ভালো চোখে দেখব, অন্যান্য একের মতো আমরা তাকে দেখব, অন্যান্য মুসলিম শাসকের মতো আমরা দেখব, হাজ্জাজ বিন ইউসুফের মতো আমরা তাকে দেখব। আমরা তাকে ঘৃণার চোখে না দেখব, না তাকে ভালোবাসার পাত্র করব। তবে আমাদের এখানে বড় আপত্তি রয়েছে হযরত মুআবিয়া বিন আবু সুফিয়ান, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নিয়ে এবং আবু সুফিয়ানকে নিয়ে। সব থেকে বেশি তারা যেই সাহাবীকে টার্গেট করেছে, বিশেষ করে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে তারা টার্গেট করেছে এবং হযরত আবু সুফিয়ানকে তারা টার্গেট করেছে। হযরত আবু সুফিয়ান এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনাদেরকে আমি বলতে চাই, আমরা এই দুইজন সাহাবী, সর্বপ্রথম হলো এই দুইজন সাহাবী হলেন আলে বাইতের অন্তর্ভুক্ত, এরা আলে বাইত থেকে বাইরে নয়। কিভাবে? আমরা যদি লক্ষ্য করি বংশ পরম্পরা, তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ। তাহলে হাশিমের পুত্র হলো, আব্দে মানাফের পুত্র হলো হাশিম, হাশিমের পুত্র হলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পুত্র হলো আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর পুত্র হলো কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি আবু সুফিয়ানের বংশ পরিচয় দেখি তাহলে আমরা দেখতে পাবো আবু সুফিয়ান বিন সাখর বিন হারব বিন উমাইয়া বিন আব্দে শামস বিন আব্দে মানাফ। তাহলে আব্দে মানাফে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ এবং আবু সুফিয়ানের বংশ, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বংশ মিলে যাচ্ছে, খুব একটা বেশি দূরে না। আমরা যদি দাদার দাদাকে আমরা যদি ধরি তাহলে আমরা দেখতে পাবো যে আবু সুফিয়ান
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা দুইজনে গিয়ে আব্দুল মানাফে গিয়ে মিলে গেছে। তার এই দিক থেকেও তিনি আমাদের আহলে বাইতের অন্তর্ভুক্ত। দ্বিতীয় হলো কি, আমরা আবু সুফিয়ান এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জন্যই আমরা তাকে কারাগারে প্রশ্নচিহ্ন করব না, তার কারণ আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের উম্মাহাতুল মুমিনিন, যিনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন, বিবাহ করেছিলেন। আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বোন, তার এই দিক থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সুফিয়ান দুজনেই সম্মানের পাত্র হলেন। কেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হলো কি শ্বশুর, আর এক হলো কি শালা বা আমরা এক নিতে পারি, তাহলে এই দুই দিক থেকেও দুজনে কি সম্মানের পাত্র। তৃতীয় হলো কি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে এই দুইজন ছিলেন প্রখ্যাত সাহাবী, হযরত আবু সুফিয়ান এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে পাওয়া যায় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি কাতিবিনে ওয়াহী ছিলেন। আমরা বিশেষ করে লক্ষ্য করব, তারা যে সমস্ত সাহাবা একরাম তারা গালি দেয়, যে সমস্ত সাহাবা একরামকে তারা কাঠগড়ায় দাঁড় করায়, বিশেষ করে এই দুইজন সাহাবা একরামদেরকে তারা আসলে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আবু সুফিয়ানকে তারা কাঠগড়ায় দাঁড় করায় এবং দাঁড় করিয়ে তাদের উপরে অকথ্য ভাষায় এবং তাদের উপরে লানাত, তাদের উপরে অভিশাপ আর বিভিন্ন ধরনের তারা কাজ করে থাকে এবং তারা তাদেরকে নিকৃষ্ট রূপে সমাজে প্রদর্শন করাতে চায়, দেখাতে চায়। আমরা হযরত মুআবিয়া আবু সুফিয়ান এবং হযরত মুআবিয়া এবং আবু সুফিয়ান দুজনকে সম্মানের পাত্র হিসেবে মেনে নেব। আমাদের কাছে দুজনেই বড় সাহাবী, দুজনেই প্রখ্যাত সাহাবী। আমি আপনাদেরকে একটা হাদিস এখানে বলতে চাই, বিশেষ করে যেটা ওলামা একরামদের কাছ থেকে পাওয়া গেছে। হাদিস তো না, মানে কওল, যে কোনো একজন শাসক কোনো একজন আলিমকে জিজ্ঞাসা করে বসেন যে ওমর বিন আব্দুল আজিজের যুগে ওমর বিন আব্দুল আজিজ খুব ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তো ওমর বিন আব্দুল আজিজ তিনি নিজের শাসনকালে সব থেকে ভালো তিনি শাসন কার্য চালিয়েছিলেন, আর এই কারণে ওনাকে পঞ্চম খলিফা হিসেবে নিযুক্ত করা হয়, পঞ্চম খলিফা হিসেবে নির্ধারণ করা হয়। তো ওই শাসক জিজ্ঞাসা করে বসেন, তাহলে কি ওমর বিন আব্দুল আজিজ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বেশি ভালো ছিলেন? যখন এই কথা ওই আলিম শুনেন, তখন আলিম উত্তরে দেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন কার্যের দিক থেকে যদিও তিনি ওমর বিন আব্দুল আজিজের দিক থেকে পিছনে ছিলেন শাসন কার্যের দিক থেকে, কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে ব্যক্তিত্বের দিক থেকে আবু সুফিয়ান মুআবিয়া এই দুজনের তুলনায় ওমর বিন আব্দুল আজিজ অনেক কম ছিলেন। তার কারণ এই দুজন সাহাবী ছিলেন। আর এই দুজন সাহাবী মানে কি, যদি কোনো সাহাবী কোনো কথা বলে দেয়, কোনো নামাজ যদি নবী ইসলামের সঙ্গে পড়েছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সুফিয়ান যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো নামাজ পড়েছে, তাহলে ওমর বিন আব্দুল আজিজের হাজারো বছরের নামাজ তাদের সমতুল্য নয়। ওই আলেম ওই ব্যক্তি কথা বললেন, ওই আলেম তিনি এই কথাটা বললেন। অতএব আমাদের কাছে স্পষ্ট, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ান আসলে তাদেরকে যে ঘৃণা চোখে দেখে, এই ঘৃণা চোখের দেখার পেছনে তাদের আসলে ইতিহাস লুকিয়ে রয়েছে। কি ইতিহাস? আপনাদেরকে বললাম, এখানে আসলে রাজনীতির খেলা লুকিয়ে রয়েছে, এখানে আসলে তাদের অন্য উদ্দেশ্য লুকিয়ে রয়েছে। কি উদ্দেশ্য? আমি আপনাদেরকে শুধু এই কথাটা বলেই আমার বক্তব্য শেষ করব। তাদের উদ্দেশ্য হলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কাদসিয়ার যুদ্ধ করার জন্য সাহাবা একরামদেরকে পাঠান, যখন ওখানে সৈন্যরা যাওয়ার পরে কাদসিয়ার যুদ্ধে যখন কাদসিয়া প্রান্ত ওমর বিন আব্দুল আজিজ জয়লাভ করেন, কাদসিয়ার প্রান্তে পারস্যদেরকে নবী ওমর বিন আব্দুল আজিজ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি পদধূলিত করেন এবং নিজের আয়ত্ত করেন। ওই সময় কাদসিয়ার রানী বা ওই পারস্যের রানী বন্দী হয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে আসেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে আসার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে করলেন যে ইনি হলেন কে রানী, আর ইনার মর্যাদা, ইনার সম্মান অনেক বেশি, তাই ইনাকে বিবাহ দেওয়া যাক হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলেন, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে বিবাহ করেন। আর বিবাহ করার মাধ্যমে তারা মনে করে থাকে, ইরান এবং পারস্য লোকেরা মনে করে থাকে, যেহেতু হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের রানীকে বিবাহ করেছিলেন, তারা আসলে এখান থেকে নিজের সম্পর্কটা গড়াতে চায় এবং এর মাধ্যমে তারা হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুকে উঁচু করে দেখাতে চায়। এর মাধ্যমে তারা নিজের পারস্য সাম্রাজ্যকে এবং নিজের ইতিহাসকে, যে পারসিক ইতিহাস তারা হাজার বছর ধরে, এর মাধ্যমে তারা টিকিয়ে রাখতে চায়। এটাই হলো তাদের আসল উদ্দেশ্য। তাদের উদ্দেশ্য এবার আলে বাইতকে ভালোবাসা নয়, তাদের উদ্দেশ্য নবী ইসলামের স্ত্রীকে ভালোবাসা নয়। এটাই যদি হয়ে থাকতো, তাহলে আমি স্বচক্ষে এক মোবাইলে দেখেছি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে তারা একটা ছাগল তৈরি করেছে বা একটা ছাগল কিনেছে, সেই ছাগলকে জবাই করছে আর বলছে যে আয়েশা ফিন্নার, আয়েশা ফিন্নার। তারা দেখতে পাবেন ছোট ছোট ছেলেদেরকে কেক কাটছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে কেক কেটে তারা সেই দিন দুঃখ প্রকাশ না করে তারা আনন্দ হয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নামে গালিগালাজ করছে, এরকম তাদের দেখতে পাবেন। আমি আপনাদেরকে বলতে চাই, এই ইতিহাস কোনো ইসলামের ইতিহাস নয়। আগে ইতিহাস আপনাদেরকে বলেছি, আসল ইতিহাস হলো এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে তিনি
হযরত ফেরাউন থেকে তিনি নাজাত দিয়েছিলেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে তিনি পরিত্রাণ দিয়েছিলেন, ফেরাউনকে তিনি ডুবিয়ে দিয়েছিলেন। এটা হলো আসল ইতিহাস। আমাদেরকে এই ইতিহাস স্মরণ রেখে রোজা রাখার চেষ্টা করতে হবে। আমাদেরকে এই ইতিহাস স্মরণ রেখে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে আমাদেরকে নেকি অর্জন করার চেষ্টা করতে হবে। এর ব্যতীত অন্য যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস আসলে আমাদেরকে ভুল পথে নিয়ে যায়, সেই ইতিহাস আমাদেরকে অন্য পথে নিয়ে যায়। সেই ইতিহাসের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সেই ইতিহাস অনেক পরে রচিত হয়েছে, সেই ইতিহাস অনেক পরে তৈরি হয়েছে। আমাদের আসল ইতিহাসের সাথে এর কোনো সম্পর্ক নেই। পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করতে চাই, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ইসলামের সঠিক তথ্য জানার তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ইসলামের প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাত লাভ করার এবং জাহান্নাম থেকে মুক্তি দান করে। আমরা সকলে বলি আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহাম।